হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ছি পাতাবাহার বাংলা তৃতীয় শ্রেণী। আমরা পড়ে নিয়েছি প্রথম গল্পটি, যেটার নাম সত্যি সোনা, এবং আজকে আমরা চলে এসেছি সত্যি সোনা গল্পের হাতে কলমে নিয়ে, যেটা হলো পৃষ্ঠা নম্বর 6। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে দেখো, প্রথম আছে 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 1.1 বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তর হলো, বুড়ো চাষির সংসারে চাষি, চাষির ছেলে ও ছেলের বউ ছিল। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? 1.2 উত্তর হলো, চাষির ছেলেটি ছিল ভারী অলস কিন্তু লোভী। 1.3 বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের চোখ লোভে চকচক করে উঠল। 1.4 বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? উত্তর হলো, জমিতে কোথায় সোনা পোঁতা আছে সেই কথাটা বুড়ো চাষি ছেলেকে বলে যাননি। এবার এসো 2 নম্বর, সংক্ষেপে উত্তর দাও। 2.1 চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? এর উত্তর হলো, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল। 2.2 চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? এর উত্তর হলো, চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল। এবারে এসো 2.3 গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? এর উত্তর হলো, কোদাল ছাড়াও লাঙল, শাবল, নিড়ানি ইত্যাদি দিয়ে মাটি খোঁড়া যায়। 2.4 সত্যি সোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। তাহলে এটা শুধু বন্ধুদের শোনাতে হবে, এটা ক্লাসের কাজ, তাই আমি আর লিখে দেখালাম না। আমরা চলে আসি 3 নম্বর, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক, চকচক, ঝকমক, ঝিকমিক করে ওঠে। এটা হবে চকচক, সেটা দিয়ে আমি বাক্যটা লিখে নিয়েছি। দেখো, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। 3.2 চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা না বুদ্ধিমতী? এটা হবে বুদ্ধিমতী, এটা দিয়ে আমরা বাক্যটা লিখেছি। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। 3.3 বউ বলেছিল, সোনা যদি পাও তবে তোমাদের মজুরদের আমার কপাল ফিরে যাবে। এটা হবে আমাদের কপাল ফিরে যাবে। আমরা লিখেছি, বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। 3.4 চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। এটা হবে হাটে বিক্রি করে। চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। এবারে দেখো, শব্দার্থ আছে, এটা আমরা দেখে নিই। 16 আনা মানে হলো সম্পূর্ণ বা পুরোপুরি। চুকে যাওয়া মানে হলো সম্পন্ন হওয়া বা শেষ হওয়া। গড়িমসি মানে হলো আলসেমি, যাকে ভালো বাংলায় বলে দীর্ঘসূত্রতা। মরিয়া মানে বেপরোয়া। শস্য এর মানে হলো ফসল। ধারণা মানে বোধ বা অনুভূতি বা কোনো জিনিসের উপলব্ধি। পরিশ্রম এর মানে হলো খাটুনি বা মেহনত। এবারে এসো পৃষ্ঠা নম্বর 7। 4 সংক্ষিপ্ত উত্তর লেখো। 4.1 চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না, কেন? এর উত্তর হলো, চাষির ছেলে খুব অলস প্রকৃতির ছিল। চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। 4.2 শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কী ছিল? এর উত্তর হলো, মাঠে মাটি খোঁড়ার জন্য মজুর লাগানোর পর
বউয়ের কথা শুনে তার মনে হয়েছিল মজুরদের উপর বিশ্বাস রাখা ঠিক নয়। তারা সোনা পেলে সরিয়ে ফেলতে পারে। তাই শেষ পর্যন্ত সোনার লোভে মজুরদের ওপর নজর রাখার জন্য চাষির ছেলে মাঠে কাজ করতে গিয়েছিল। 4.3 চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? এর উত্তর হলো, পুরো জমি খোঁড়া হয়ে যাওয়ার পর জমির মাটি নরম ও আলগা হয়ে গিয়েছিল। ওই নরম মাটিতে বর্ষা নামার ঠিক আগের সময়কে চাষির ছেলের বউ বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। 4.4 সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? এর উত্তর হলো, চাষির ছেলের বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল। 4.5 সে কিসের বীজ কিনেছিল? উত্তর, চাষির ছেলের বউ সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল। 4.6 গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? এর উত্তর হলো, গল্পে চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি পছন্দ হলো, কারণ সে প্রকৃতই বুদ্ধিমতী। সে তার বুদ্ধি দিয়ে অলস স্বামীকে আসল সোনা চিনতে শিখিয়েছিল। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর আগামী দিন আমরা 5 থেকে করে নেব। আর তার নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপে দেবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।